আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ডে এভরিওয়ান। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব ব্যাংকার্স অ্যালগরিদম, যেটা হচ্ছে ডেডলককে অ্যাভয়েড করার জন্য, যে ডেডলক যেন না হয় সেই জন্য আমরা কি করতে পারি। লাস্ট ক্লাসে আমরা যখন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ করছিলাম তখন আমরা এটার বেশ কিছু একটা গ্লিমস পাইছিলাম, যে আমরা দেখছিলাম যে আমাদের এক গাদা হচ্ছে রিসোর্স থাকে। সো সেই রিসোর্সগুলো থেকে আমাদের হচ্ছে এইটা মেজার করতে হয় যে কোনটা আগে কোনটা পরে, এরকম একটা কিছু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। যে আমাদের এখানে সরি রিসোর্স তো না, প্রসেস থাকে আমাদের হচ্ছে প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রি, এরকম মাল্টিপল প্রসেস থাকে, প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রি। তার মানে দেখছিলাম যে সবার প্রথমে কোনটা এক্সিকিউট হচ্ছে, দেখছিলাম যে প্রসেস থ্রি এক্সিকিউট হচ্ছে, তারপর প্রসেস ওয়ান, তারপর প্রসেস টু। অর্থাৎ আমাকে এই ব্যাংকার্স অ্যালগোরিদমের থ্রুতে এমন একটা পাথ বা এমন একটা সেফ সিকোয়েন্স বের করতে হয় যে সেফ সিকোয়েন্স দিয়ে গেলে আমাদের যেটা হয় যে কোনো ডেডলক হয় না, বা কোনো প্রসেস এখানে হচ্ছে যে ওয়েট করে না অন্য একটা রিসোর্সের জন্য। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংকার্স অ্যালগোরিদম। সো ব্যাংকার্স অ্যালগোরিদম দিয়ে আমাদের হচ্ছে মূলত সেফ সিকোয়েন্সটা বের করতে হয়, এবং এটার জন্য একটাই সূত্র আছে, সেটা হচ্ছে কারেন্ট নিড ইকুয়াল ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। এগুলো কি আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই এটাতে। সো চলেন শুরু করা যাক। সো আমাদের হচ্ছে পরীক্ষাতে কোশ্চেনটা থাকে হচ্ছে এরকম, এটা হচ্ছে ড্যাফোডিলের একটা কোশ্চেন থেকে আমি হচ্ছে আর কি জিপিটি ইউজ করে জেনারেট করছি এই টেবিলটা। সেটা হচ্ছে এরকম বেশ কিছু কোশ্চেন থাকে, আমি দেখতেছি এগুলো আস্তে আস্তে। তো এখানে হচ্ছে আমরা মূলত দুই তিনটা প্রবলেম সলভ করবো, সো একটু ভালো মতো দেখেন। ওকে, সো আমাদের এখানে কোশ্চেনটাতে এরকম লেখা থাকে, গিভেন আমাদের হচ্ছে এখানে রিসোর্সগুলো দেওয়া থাকে, রিসোর্স ওয়ান, রিসোর্স টু আর রিসোর্স থ্রি। অর্থাৎ গিভেনে যে এটা দেওয়া আছে এটা হচ্ছে আমার টোটাল রিসোর্স। ঠিক আছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি আর ওয়ান হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে সিপিইউ, আর টু হচ্ছে লেটস হচ্ছে রেজিস্টার, ওকে, আর আর থ্রি হচ্ছে লেটস হচ্ছে ইন্টারনেট কানেকশন। ওকে, এরকম আমি ধরে নিলাম। ওকে, এবং সে বলছে আর ওয়ানের জন্য বা সিপিইউ এর জন্য 10টা কি রিসোর্স আছে, আর টু এর 5টা রিসোর্স আছে, আর আর থ্রি টোটাল 7টা রিসোর্স আছে। ওকে, এবং আমার এখানে বেশ কয়েকটা প্রসেস চলতেছে আমার প্রোগ্রাম, প্রসেস জিরো, প্রসেস ওয়ান, টু, থ্রি, ফোর, চারটা 5টা প্রসেস আমার এখানে চলতেছে। এবং প্রসেস জিরোকে কমপ্লিট করতে গেলে, প্রসেস জিরোকে শেষ হইতে হলে তার আর ওয়ানের 7টা রিসোর্স লাগবে, আর টু এর 5টা লাগবে, আর থ্রি এর 3টা রিসোর্স লাগবে। অর্থাৎ প্রসেস জিরোকে কমপ্লিট হইতে গেলে, আবার বলতেছি, প্রসেস জিরোকে কমপ্লিট হইতে হলে আর ওয়ান থেকে 7টা রিসোর্স, আর টু এর 5টা, আর আর থ্রি এর 3টা লাগবে। বাট আমার টোটাল কয়টা, 10টা, 5টা আর 7টা। সো এগুলো থেকে আমি দিতে হবে এখানে। প্রসেস ওয়ানের যদি আমি দেখি তার হচ্ছে কমপ্লিট হইতে 3, 2, 2, অর্থাৎ আর ওয়ান থেকে 3টা লাগবে, আর টু থেকে 2টা, আর আর থ্রি থেকে 2টা লাগবে। ফাইন। এরপরে হচ্ছে প্রসেস টু, প্রসেস থ্রি, প্রসেস ফোর। এটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসকে কমপ্লিট করতে গেলে টোটাল কয়টা প্রসেস লাগবে, কয়টা রিসোর্স লাগবে সেইটার হিসাবে এখানে দেওয়া আছে। সো আপনাকে টোটাল কয়টা প্রসেস আছে সেইটা দেওয়া থাকবে, এবং টোটাল কয়টা রিসোর্স আছে সেই হিসাবটা দেওয়া থাকবে, এবং তারপরে আপনার প্রত্যেকটা প্রসেসের কমপ্লিট করতে গেলে কতগুলা করে রিসোর্স লাগবে সেটা দেওয়া থাকবে। আপনাকে আরেকটা কলাম দেওয়া থাকবে যেখানে বলা হবে প্রসেস জিরোকে শুরুতে কয়টা রিসোর্স অ্যালোকেট করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রসেস জিরোকে কয়টা অ্যালোকেট করা হয়েছে, প্রসেস ওয়ানকে কয়টা অ্যালোকেট করা হয়েছে, এটাও বলে দেওয়া থাকবে। সো আমি যদি দেখি প্রসেস জিরোতে টোটাল লাগবে 7, 5, 3টা, বাট প্রসেস জিরোকে অ্যালোকেট করা হয়েছে রিসোর্স ওয়ান কোনোটাই দেওয়া হয়নি, 0টা রিসোর্স ওয়ান দেওয়া হয়েছে, একটা রিসোর্স টু দেওয়া হয়েছে, 0টা রিসোর্স থ্রি দেওয়া হয়েছে। অর্থাৎ তার লাগবে এতগুলো, তাকে দেওয়া হয়েছে অত এই কয়টা। সো আমাকে আমার কোশ্চিনে দেওয়া থাকবে এই 3টা কলাম এবং এইটা। এখন এই 3টা কলাম এবং এইটা থেকে আমাকে সর্বপ্রথম যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কারেন্ট নিড। আমরা এখানে দেখতেছি সর্বপ্রথম আমাকে ক্যালকুলেট করতে হবে কারেন্ট নিড, এবং কারেন্ট নিডের সূত্র হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। অর্থাৎ ম্যাক্স লাগতো তার 7টা, 5টা আর 3টা, তাকে অলরেডি অ্যালোকেট করা হয়েছে 0, 1, 0টা। তাহলে তার কতগুলো এখনো দরকার সেইটা আমাকে এখানে বের করতে হবে। সেটা বের করার সূত্র কি, যে আমাদের ম্যাক্স নিড থেকে অ্যালোকেটেডটাকে বাদ দিব। অর্থাৎ 7 মাইনাস 0 মানে হচ্ছে 7, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, 3 মাইনাস 0 মানে হচ্ছে 3। অর্থাৎ আর ওয়ান লাগবে হচ্ছে এখনো 7টা, আর টু লাগবে এখনো 4টা, আর আর থ্রি লাগবে এখনো 3টা। হইলে আমার প্রসেস জিরোটা শেষ হবে। ওকে, কারেন্ট নিডটা আমরা এইভাবে প্রত্যেকটার জন্য বের করবো। 3, 2, 2, তার থ্রি থেকে টু গেলে 1, টু থেকে 0 গেলে 0, টু থেকে 0 গেলে 0, 9, 0, 2। সো 9 থেকে 3 গেলে 6, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। এর লাগতো হচ্ছে পি3 কমপ্লিট হইতে লাগতো হচ্ছে আর ওয়ান দুইটা, আর টু দুইটা, আর থ্রি দুইটা, বাট তাকে অ্যালোকেট করা হয়েছে আর ওয়ান দুইটা, আর থ্রি একটা, আর টু একটা, আর থ্রি একটা। সো 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 2 থেকে 1 গেলে 1। 4, 3, 3 থেকে যদি আমি দিই তাহলে 4 থেকে 0 গেলে কত, 4, 3 থেকে 0 গেলে 3, 3 থেকে 2 গেলে 1। ওকে, সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কারেন্ট নিডটা আমরা প্রত্যেকটা প্রসেসের জন্য বের করে ফেললাম। ওকে, তারপরে কি বলছে, ক্যালকুলেট অ্যাভেলেবল রিসোর্স। এটা আমরা কিভাবে করতে পারি। আমাদের টোটাল অ্যালোকেট করা হয়েছে কয়টা দেখেন তো ভাই, আমাদের টোটাল অ্যালোকেট করা হয়েছে কিন্তু এই যে এখানে যা আছে সেটা। এটা হচ্ছে আর ওয়ান এর কলাম, এটা হচ্ছে আর টু এর কলাম, আর এটা হচ্ছে আর থ্রি এর কলাম। আমরা টোটাল অ্যালোকেটের জন্য যদি আমি দেখি, আর ওয়ান টোটাল অ্যালোকেট করা হয়েছে এতক্ষণ পর্যন্ত কয়টা, 2, 3, 2, 5, 2, 7, 7টা অ্যালোকেট করা হয়েছে। আর টু অ্যালোকেট করা হয়েছে কয়টা, আর টু অ্যালোকেট করা হয়েছে একটা, দুইটা,
অর্থাৎ 2টা, অর্থাৎ সবগুলোকে আমি এখানে যোগ করবো, R1 এর সব, R2 এর সব, R3 অ্যালোকেট করা হয়েছে 2, আর কে 3, 2 5টা, অর্থাৎ R1 7টা অ্যালোকেট করা হয়েছে, R2 2টা অ্যালোকেট করা হয়েছে, আর R3 5টা অ্যালোকেট করা হয়েছে এই কয়টা প্রসেসকে। এবং আমার টোটাল কয়টা ছিল? আমার টোটাল ছিল হচ্ছে R1 ছিল 10টা, R2 ছিল 5টা, R3 ছিল 7টা। এখন আমাকে এইখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে সর্বপ্রথম কাজ তো আমরা কারেন্ট নিড বের করলাম, তারপরের কাজ হচ্ছে টোটাল অ্যালোকেটেড রিসোর্স, টোটাল এই কয়টা রিসোর্স অ্যালোকেট করা হয়েছে এখন পর্যন্ত। এখন আমাকে বের করতে হবে কয়টা অ্যাভেইলেবল আছে, অর্থাৎ আমার টোটাল এইটা আমি অ্যালোকেট করছি টোটাল এই কয়টা, তাহলে অ্যাভেলেবল কয়টা আছে সেটা আমি বের করতে পারবো না? অবশ্যই। তার মানে এই যে টোটাল 10 থেকে 7 বাদ দিলে 3, অর্থাৎ R1 এর 3টা রিসোর্স এখনো বাকি আছে, R2 এর 5 - 2, R2 এরও 3টা রিসোর্স বাকি আছে, R3 এর 7 - 5, অর্থাৎ R3 এর 2টা রিসোর্স বাকি আছে। ওকে, সো 3 3 2 এই কয়টা রিসোর্স আমার এখনো আমার ঝুলিতে আছে। এখন আমাকে এই কয়টা রিসোর্স দিয়ে এই কয়টা প্রসেসকে কি করতে হবে? একটার পরে একটাকে মানে রিলিজ করতে হবে। যেমন আমি এই 3 3 2টা দিয়ে যদি আমি প্রসেস 0কে আমি যদি কমপ্লিট করতে চাই, আমি কি পারবো? অ্যান্সার হচ্ছে না। কারণ 3 3 2 আমার R1 আছে 3টা, R2 আছে 3টা, আর R3 আছে 2টা। আমি কখনোই পারবো না যে হচ্ছে আর P0 প্রসেস 0কে হচ্ছে 7 4 3টা হচ্ছে রিসোর্স দিয়ে দিতে, তাই তো? সো আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এখন দেখতে হবে P0কে সর্বপ্রথম আমাকে এখানে সেভ সিকোয়েন্স লিখতে হবে, যে আমরা সেভ সিকোয়েন্স বের করতেছি এখন। ওকে, সেভ সিকোয়েন্স। সো আমার কাছে আছে 3 3 2, P0 লাগবে 7 4 3, সো আমি দিতে পারবো না কারণ আমার ওই পরিমাণে নাই। এরপরে আমি দেখবো P1 কে কি সামহাও আমি আমার কাছে যা আছে সেটা দিয়ে স্যাটিসফাই করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। P1 এর লাগবে শুধুমাত্র 1 0 0টা, আমার কাছে আছে 3 3 2টা, তাই তো? সো আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে P1 কে কিন্তু আমরা চাইলে একটা রিসোর্স দিয়ে দিতে পারি। সো সেভ সিকোয়েন্সে সবার প্রথমে আসতেছে কে? P1। কেন আসতেছে সেটা আশা করি বুঝছি, যে আমার কাছে আছে 3 3 2টা, আর P1 এর লাগবে 1 0 0টা। সো P1 কে আমরা দিয়ে দিলাম, ফাইন। এখন P1 কে যদি আমি দিয়ে দিই রিসোর্সটা, P1 কে রিসোর্স দিয়ে দেওয়া মানে P1 তার সকল কাজ শেষ করবে এবং সে যে কয়টা রিসোর্স ধরেছিল সকল কাজ শেষ করে সে চলে যাবে। সে চলে গেলে সে যে কয়টা রিসোর্স ধরেছিল সেগুলো ফ্রি করে দেওয়া যাবে, তাই তো? সে ধরেছিল কয়টা রিসোর্স দেখেন তো ভাই? সে ধরেছিল হচ্ছে আচ্ছা সরি, আমার এখানে আমি মনে হয় একটা ভুল করছি, সেটা হচ্ছে 322 - 200। আমি এখানে ভুলটা করছি, সেটা হচ্ছে আমার এখানে কারেন্ট নিডটা হবে 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 0 গেলে হচ্ছে 2, 2 থেকে 0 গেলে হচ্ছে 2। ওকে, সো 1 2 2 এটা হবে 600 0 1 1 4 3 1। হ্যাঁ, সো এগেইন আমি যদি আবার খেয়াল করি 3 3 2 এই কয়টা রিসোর্স আমার কাছে আছে, আমি সর্বপ্রথম দেখবো যে P0 কে কি আমি হচ্ছে কমপ্লিট করতে পারি? অ্যান্সার হচ্ছে না। P1 কে কি করতে পারি? দেখতেছি হ্যাঁ, P1 এর যে নিড আছে এবং সেটা আমার থেকে কম, সো দ্যাট আমি P1 কে স্যাটিসফাই করতে পারবো। এই জন্য আমি P1 কে স্যাটিসফাই করার উদ্দেশ্যে কি করলাম? P1 কে সেভ সিকোয়েন্সে লিখলাম। সেভ সিকোয়েন্সে লেখার পরে P1 কি? P1 কে সেভ সিকোয়েন্সে লেখা মানে P1 কে আমি সকল রিসোর্স দিয়ে দিছি, P1 তার কাজ শেষ করবে এবং চলে যাবে। কাজ শেষ করে চলে যাওয়ার সময় সে যে কয়টা রিসোর্সকে ধরে রাখছিল সবগুলোকে ফ্রি করে দিবে না? সে সবগুলোকে ফ্রি করে দিবে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে তার, আমার কাছে ছিল 3 3 2টা এবং তার কাছে ছিল হচ্ছে 2 0 0টা। ওকে, ভালো মতো খেয়াল করেন এই জায়গাটা। আমার কাছে ছিল 3 2 2 3 3 2টা এবং তার কাছে ছিল হচ্ছে 2 0 0টা। সে হচ্ছে যাওয়ার সময় এই যে দুইটা রিসোর্স ছিল এই দুইটাকে ফ্রি করে দিয়ে যাচ্ছে। সো আমি কি করবো? এইখানকার যে ভ্যালুটা আছে P1 এর যে ভ্যালুটা, P1 কে আমি যে লিখছি, P1 এর যে ভ্যালুটা এটা এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 আর 2 5 হয়ে যাবে এখানে, 3 আর 0 হচ্ছে 3ই থাকবে, আর 2 আর 0 2 থাকবে, অর্থাৎ 5 3 2 হয়ে যাচ্ছে, ফাইন। এরপরে আমার কাছে এখন রিসোর্স কয়টা? এখন আমার কাছে রিসোর্স আছে 5 3 2টা, অর্থাৎ P1 কে আমি রিলিজ করে দিয়েছি। P1 কে রিলিজ করে দেওয়ার সময় সে যে কয়টা অ্যালোকেটেড ছিল সবগুলোকে দিয়ে চলে গেছে, ফাইন। এখন আমরা আরো সামনের দিকে যাই। সামনের দিকে যদি যাই আমরা চাইলে এখানে প্লাস P1 লিখতে পারি, যে এটার সাথে P1 এর অ্যালোকেটেড রিসোর্সটাকে যোগ করে দিছি। 5 3 2 আমার কাছে 5 3 2টা আছে। আমরা এখন নিচের দিকে যাব, উপরের দিকে আমরা পরে আসবো। আগে 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 সব নিচের দিকে কমপ্লিট করবো, পরে আবার উপরের দিকে আসবো। এখন আমরা দেখি তো আমরা P2 কে কি সামহাউ স্যাটিসফাই করতে পারি? দেখি তো P2 লাগবে কয়টা? 6 0 0টা। P2 R1 লাগবে 6টা, বাকিগুলো 0টা। বাট আমার কাছে R1 আছে 5টা, সো আমি চাইলে P2 কে স্যাটিসফাই করতে পারতেছি না। সো P2 আপাতত বাদ। P3 কে কি সামহাউ স্যাটিসফাই করা যায়? অ্যান্সার হচ্ছে দেখি 0 1 1, অর্থাৎ P3 লাগবে R1 0টা, R2 একটা, R3 একটা, তাই তো? সো আমরা দেখতেছি আমরা চাইলে P3 কে স্যাটিসফাই করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা P3 কে সিকোয়েন্সে লিখে ফেলবো, ফাইন। সো P3 কে স্যাটিসফাই করলে P3 এর অ্যালোকেটেড রিসোর্স গুলো কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে না? P3 এর অ্যালোকেটেড রিসোর্স গুলো ফ্রি হয়ে যাবে। সো P3 এর অ্যালোকেটেড রিসোর্স গুলো ফ্রি হয়ে যাওয়া মানে আমরা এটার সাথে, এই যে এটার সাথে আমরা P3 কে যোগ করে দিচ্ছি। P3 এর অ্যালোকেটেড রিসোর্স যেটা ছিল, সো 5 আর 2 7 হয়ে যাবে, 2 আর 3 আর 1 4 হয়ে যাবে, এই 1 আর 2 3 হয়ে যাবে, অর্থাৎ 7 4 3 হয়ে গেল আমার এখানে। ওকে, ফাইন। এখন আমরা আবার সামনের দিকে যাই। এই 7 4 3 আমি আসি কই? আমি P3 কে রিলিজ করে দিলাম, অর্থাৎ P3 গেছে,
P1 গেছে। এখন আমি P4 কে দেখি সামহাউ আমরা স্যাটিসফাই করতে পারি কিনা। আমরা দেখতেছি আমার কাছে আছে 7 4 3টা রিসোর্স এবং P4 এর লাগবে মাত্র 4 3 একটা। সো আমি চাইলেই P4 কে কি করতে পারবো, রিলিজ করে দিতে পারবো, তাই তো? সো আমরা P4 কে এখন রিলিজ করে দিব। ওকে, সো P4 কে যদি আমি রিলিজ করে দিই, তার মানে P4 কে আমরা এখান থেকে কেটে দিচ্ছি এবং P4 আমার এইখানে চলে আসবে। ওকে, সো P4 আমার এইখানে চলে আসবে। P4 কে আমি এখানে লিখে ফেললাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে P4 কে যখন আমি রিলিজ করে দিব, P4 এর অ্যালোকেটেড রিসোর্স গুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা তখন এটার সাথে প্লাস করে দেবো, প্লাস P4, অর্থাৎ 002, অর্থাৎ সাথে সাথে 0 যোগ করলে 7ই থাকতেছে, 4-এর সাথে 0 যোগ করলে 4ই থাকতেছে, 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। সো 7 4 5টা আমার এখানে আসতেছে এবং P4 আমরা এখানে দেখলাম। সো P1 P3 P4 লিখছি। এখন আমার শেষ না, এখানে শেষ। এখন আমাকে কি করতে হবে, আবার শুরুতে যাইতে হবে। শুরু থেকে আমি আবার নিচের দিকে নামবো এবং নামার সময় দেখবো যে এখন কোনগুলোকে স্যাটিসফাই করা যাচ্ছে। দেখ, এখন যদি আমি শুরুতে আসি, এসে যদি দেখি P0 এর কয়টা লাগবে, 7 4 3টা লাগবে। P0 এর কয়টা লাগবে, 7 4 3টা লাগবে এবং আমার কাছে আছে 7 4 5। সো চাইলেই এখন আমি P0 কে কি করতে পারি, রিসোর্স দিয়ে তাকে হেল্প করতে পারি তার কাজকে কমপ্লিট করার জন্য। সো আমি তাকে রিসোর্স দিব। ওকে, সো তাহলে আমার এখানে কি আসবে, এখন আমার আসবে হচ্ছে P0, P4 এর পরে P0। এখন এই যে 7 4 3 আমি তাকে দিলাম, দেওয়ার পরে সে রিলিজ হয়ে যাবে। রিলিজ হয়ে যাওয়ার পরে তার যে 0 1 0 ছিল সেটা আমি যোগ করে নেবো। আমি এখানে প্লাস P1 আমি এখানে লিখতেছি। 0 1 0 মানে হচ্ছে 7 এইখানে থাকবে, 4 এর জায়গায় 5 হবে, আর 5 প্লাস 0 হচ্ছে 5ই থাকবে, 7 5 5। ওকে, এরপরে কি, আমরা চাইলে এখানে কিন্তু হচ্ছে P2 ও নিতে পারতাম, তারপরে P0 নিতে পারতাম, ডাজন্ট ম্যাটার। P2 এবং P0 আমরা ইন্টারচেঞ্জেবলি নিতে পারি। ওকে, সো বেটার হচ্ছে আবার উপর থেকে নিচে নামা। ফাইন, 7 5 5 লিখলাম। এখন আমার দেখি তো আমার কি P0 শেষ। এখন আমাকে আবার নিচের দিকে যাইতে যাইতে দেখলাম যে P2 এখন আমার শেষ হয়নি। P2 শেষ হয়নি, তার লাগবে কয়টা, 600টা। আমার কাছে আছে কয়টা, আমার কাছে আছে দেখতেছি 7 5 5, অর্থাৎ তার যা লাগবে তার থেকে বেশি। সো আমি তাকে এখন দিয়ে দিতে পারবো। সো P0 এর পরে আমরা এখন P2 কে দিয়ে দিলাম। সো P2 কে দিয়ে দিলে P2 ফ্রি হয়ে যাবে এবং P2 ফ্রি হয়ে যাওয়ার সাথে সাথে তার যে অ্যালোকেটেড রিসোর্স ছিল সেগুলো ফ্রি করে দিবে। সো এটার সাথে আমি তখন P2 লিখবো। সো P2 ছিল হচ্ছে 302। সো আমরা 7 3 আমরা এখানে পাবো হচ্ছে 10, আর পরে 5 আর 0 হচ্ছে পাবো হচ্ছে 5, 2 আর 5 এ পাবো হচ্ছে 7, অর্থাৎ 10 5 7 এই কয়টা রিসোর্স, অর্থাৎ সকল প্রসেসকে কি আমি কিন্তু স্যাটিসফাই করতে পারলাম। সকল প্রসেসকে কিন্তু আমি একটা সেফ সিকোয়েন্স মেনটেন করে সকল রিসোর্স আমি দিয়ে তাকে অ্যাকমপ্লিশ করতে পারলাম এবং সকল প্রসেস কিন্তু এখানে স্যাটিসফাইড। এখন আমি কিভাবে বুঝবো আমার ম্যাথ ঠিক আছে কিনা? এখন সকল প্রসেস যখন স্যাটিসফাইড, সকল প্রসেস শেষ হয়ে গেছে, সকল প্রসেস শেষ হয়ে যাওয়া মানে কি, সকল রিসোর্স আমার ফ্রি হয়ে যাওয়া। সকল প্রসেস শেষ হয়ে যাওয়া মানে সকল রিসোর্স আমার রিলিজ হয়ে যাওয়া বা ফ্রি হয়ে যাওয়া। সো আমার সবার লাস্টে যেই কাউন্টটা দেখতেছি 10 5 7 এবং ফার্স্টে যেটা দিয়েছিল 10 5 7, দুইটা তখন মাস্ট কি হয়ে যাবে, ম্যাচ করবে। 10 5 7 এবং 10 5 7 ম্যাচ করবে, তখন আমি বুঝবো আমার ম্যাথটা ঠিক আছে। ওকে, আশা করি জিনিসটা আমি বুঝাইতে পারছি। ওকে, সো জাস্ট এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে সবার প্রথম স্টেপ হচ্ছে আমাকে এখানে অ্যালোকেটেড রিসোর্সটা থেকে এবং ম্যাক্স নিড থেকে কারেন্ট নিডটা বের করা। কারেন্ট নিডের সূত্র কি, কারেন্ট নিডের সূত্র হচ্ছে ম্যাক্স নিড মাইনাস অ্যালোকেটেড রিসোর্স। ম্যাক্স নিড মাইনাস অ্যালোকেটেড রিসোর্স বের করলাম। তারপরের স্টেপে আমরা কি করছি, আমরা অ্যালোকেটেড রিসোর্সের টোটাল অ্যালোকেটেড রিসোর্সটা বের করছি। এই যে R1 এর সকলগুলোকে যোগ করে এখানে লিখছি, R2 সবগুলোকে যোগ করে এখানে লিখছি, R3 সবগুলোকে যোগ করে এখানে লিখছি। থার্ড স্টেপে আমরা কি করছি, আমার টোটাল যে কয়টা অ্যালোকেটেড হয়েছে আর আমার টোটাল অ্যাকচুয়াল টোটাল যে কয়টা, এই দুটার বিয়োগফল আমরা এখানে লিখছি। অর্থাৎ আমার 10 থেকে, এই যে 10 থেকে 7 বাদ দিয়ে 3, 5 থেকে 2 বাদ দিয়ে 3, 7 থেকে 5 বাদ দিয়ে 2 আমরা এখানে লিখলাম। এরপরে কাজ কি, ফোর্থ স্টেজে কাজ হচ্ছে এই যে আমার রিসোর্স আছে, এই রিসোর্স গুলো থেকে দিয়ে কি আমি P0 কে স্যাটিসফাই করতে পারি? অ্যান্সার হচ্ছে না। P1 কে করতে পারি, হ্যাঁ। যেটাকে করতে পারি সেটাকে সেভ সিকোয়েন্সে লেখো। লেখার পরে তারপরে কাজ কি, যেটাকে আমি স্যাটিসফাই করে ফেললাম সেইটার যে অ্যালোকেটেড রিসোর্স ছিল সেটাকে আমাদের এটার সাথে যোগ করে দাও। সো 332 এর সাথে 200 যোগ করে দিলে আমার আসবে হচ্ছে 532। সামনের দিকে প্রসিড করব। আমাদের সামনের দিকে প্রসিড করলে আমরা আবার দেখবো যে কি আমরা কি এই 532 দিয়ে হচ্ছে আমরা কি P2 কে স্যাটিসফাই করতে পারি? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, কারণ আমার আছে R1 5টা, R2 3টা, R3 2টা, বাট P2 লাগবে হচ্ছে R1 ই 6টা। সো আমি তাকে হচ্ছে আমি কই থেকে রিসোর্স দিব, গায়েবী ভাবে তো দিতে পারবো না, তাই না? সো আমি তাকে স্যাটিসফাই করতে পারলাম না। আমি হচ্ছে সামনের দিকে যাই দেখলাম যে P3 কে স্যাটিসফাই করা যাচ্ছে। সো P3 কে যখন আমি স্যাটিসফাই করবো, আমি P3 কে লিখে ফেলবো এবং P3 কে লেখার পরে আমি কি করব, P3 এর যে অ্যালোকেটেড রিসোর্সটা ছিল সেটাকে হচ্ছে আমি এই 532 এর সাথে যোগ করে দেবো। সো 532 প্লাস P3 করে দিলে আমার কি আসবে, 2 1 1 যোগ হয়ে যাবে। সো 5 2 7, 3 আর 1 4, 2 আর 1 3। এভাবে করতে করতে সবার লাস্ট স্টেজে যখন আসবো দেখবো যে আমার এখানে 10 5 7 আসছে, যেটা আমাদের এটার সাথে ম্যাচ করে। ওকে, সো এইটা হচ্ছে মূলত আমাদের এখানকার ম্যাথ। সো সেকেন্ড যে ম্যাথটা আছে এটার স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট এই এতটুকু দিয়ে আপনারা হচ্ছে ম্যাথটা করে তারপর হচ্ছে আপনারা এটার সাথে ম্যাচ করে দেখবেন যে আমাদের পুরো প্রসেসটা ঠিক আছে কিনা। ওকে, ফাইন। এরপরে আমরা সামনের দিকে যাই। হ্যাঁ,
আমাদের এইটা আরেকটা টাইপের ম্যাথ। একটু আগে আমাদের কি দিয়েছিল, গিভেন কি ছিল আর আমরা কি বের করছি। একটু আগে গিভেন ছিল টোটাল রিসোর্স, এবং টোটাল রিসোর্স থেকে কিন্তু আমরা হচ্ছে যে এই যে এইটাকে বাদ দিয়ে আমরা কিন্তু এইটা আমাদের মেইনলি নেট ছিল এইটা বের করা আমাদের, সরি, আমাদের মেইনলি হচ্ছে যেটা লাগতো সেটা হচ্ছে অ্যাভেলেবল, হ্যাঁ আমাদের মেইনলি লাগতো হচ্ছে এইটা। এখানে কলামটা একটু উল্টাপাল্টা আছে, আমি এটা থেকে দেখে, আমাদের মেইনলি কিন্তু দরকার ছিল এটা 332, যে আমার কয়টা বাকি আছে, তাই তো। সো অনেক সময় কোশ্চেনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টোটালটা দেওয়া থাকে না, যে টোটাল R1 আছে 10টা, আমাদের আগের কোশ্চেনে ছিল, R2 আছে 7টা, R3 আছে 5টা, এটা আমার আগের কোশ্চেনে দেওয়া ছিল, বাট এই কোশ্চেনে দেওয়া নাই। এই কোশ্চেনে এটা না দিয়ে আমাকে অ্যাভেলেবল কয়টা আছে সেটা দিয়ে রাখছে কিন্তু। সো আমার এখন কিন্তু ঝামেলা কমে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার প্রথম কাজ কি বলছি, প্রথম কাজ হচ্ছে রিমেইনিংটাকে বের করে নেওয়া, রিমেইনিং নিড, তাই না। তাহলে রিমেইনিং নিড বের করার সূত্র হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, তাই তো। তো এখানে কলামগুলো উল্টাপাল্টা আছে, এই জন্য হয়তো অনেকের হচ্ছে মিসম্যাচিং লাগতেছে, বাট সেম। ম্যাক্স থেকে অ্যালোকেশন যদি আমি বাদ দিই, 4 3 1 থেকে যদি আমি হচ্ছে 1 0 1 বাদ দিই, তাহলে এখানে আমাদের একটা ভ্যালু আসবে। এটা থেকে এটা বাদ দিলে এখানে একটা ভ্যালু আসবে, ভ্যালু আসবে, ভ্যালু আসবে। এখন আমাকে দেখতে হবে এই 330 দ্বারা আমরা সামহাউ এটাকে স্যাটিসফাই করতে পারি। ওকে, সো আমরা যদি এখানে আবার দেখি যে আমাদের এখানে ম্যাথ দিয়ে আছে এ ক্লাউড সার্ভার ক্লাউড এক্স অফার সিপিইউ কোর্স CMS, ঠিক আছে। এখানে সিপিইউ কোর্স CMS বলতে আমরা এখানে ওই যে রিসোর্সগুলোকে R1 R2 R3 দ্বারা যা বুঝাচ্ছিলাম, এখানে C = 12, C = 12, M = 8, S = 10, এগুলো সবকিছু দিয়ে আছে। এখন আপনার কাজ কি, আপনাকে এই যে ক্লায়েন্ট প্রসেসের বদলে এখানে ক্লায়েন্ট লিখে দিচ্ছে, সো এটা প্রসেস 1 আপনারা ধরতে পারেন, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। আপনার কাছে ম্যাক্স দিয়ে আছে, অ্যালোকেশন দিয়ে আছে, আপনাকে পরের কলামে কি বের করতে হবে, রিমেইনিং নিড, তাই তো। আপনাকে ম্যাক্স এবং অ্যালোকেশন দিয়ে আছে, আপনাকে বের করতে হবে হচ্ছে রিমেইনিং নিড। রিমেইনিং নিড আপনি বের করলেন, রিমেইনিং নিড বের করার পরের কাজ কি ছিল, পরের কাজ ছিল হচ্ছে যে এখানে টোটালটাকে যোগ করেন, 3 2 5 2 7 আর 8, 2 আর 3 2 5, 2 3 5 2 7 আর 8, আপনি হচ্ছে টোটাল এইটা বের করলেন। বের করার পরে আপনার এখানে বের করতে হবে কি, এখানে আপনাকে বের করতে হবে হচ্ছে যে এরপরে কি যেন বের করতে আমি নিজে ভুলে গেছি, আমাদের হচ্ছে অ্যাভেলেবলটা বের করতে হয়। অ্যাভেলেবল বের করার নিয়ম কি, অ্যাভেলেবল বের করার নিয়ম হচ্ছে এই যে এইখানকার আপনার যে টোটালটা দিয়ে আছে এটা থেকে এটা বাদ দেন, ঠিক আছে। অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে আমার অ্যাভেলেবল হচ্ছে 4, 8 থেকে 5 বাদ দিলে অ্যাভেলেবল 3, 10 থেকে 8 বাদ দিলে 2। এখন আপনাকে দেখতে হবে এই 4 3 2 দিয়ে আমাদের এই রিমেইনিং নিডের মধ্যে কোন প্রসেসটাকে কি করা যাচ্ছে, পাস করা যাচ্ছে। সো সেম ম্যাথ, নাথিং এলস, সেম ম্যাথ। ওকে, সো এখানের ক্ষেত্রে A = 3, B = 14, C = 12, D এগুলো সব এখানে 4টা রিসোর্স দিয়ে আছে, এই যে 4টা রিসোর্স দিয়ে আছে, অ্যালোকেশন দিয়ে আছে, ম্যাক্স দিয়ে আছে, রিমেইনিং নিড বের করবেন, অ্যাভেলেবল রিসোর্স বের করবেন, সেভ সিকোয়েন্স বের করবেন, শেষ। সবগুলো কিন্তু আমাদের এখানে সেম, এই যে প্রসেস, অ্যালোকেশন, ম্যাক্স এবং আমাদের টোটালটা দিয়ে আছে, যে আমাদের টোটাল কয়টা অ্যাভেলেবল রিসোর্স ইয়ে আছে। ওকে, সো এইগুলোর ক্ষেত্রে আমাদের মোটামুটি সবগুলো সেম। আশা করি জিনিসটা আমি বুঝাইতে পারছি। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমাদের এইখানকার 2 নম্বরে একটা ম্যাথ আমরা দেখতেছি, ঠিক আছে, যে ইফ ক্লায়েন্ট এ রিকোয়েস্ট অ্যাডিশনাল রিসোর্সেস 6 1 টু আইডেন্টিফাই ওয়েদার ইট ক্যান বি গ্র্যান্টেড ইমিডিয়েটলি অর নট। এই ধরনের প্রবলেম কিভাবে সলিউশন করতে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।